হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনকে কারবালার ময়দানে শহীদ করা হয়েছিল। দুনিয়া দেখেছিল হযরতে ইমামে হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন, কিন্তু আল্লাহ পাক রব্বে কায়নাত ওনার দিক থেকে উনি যে শহীদ হওয়ার পরেও উনি জীবিত রয়েছেন, যেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। নবীগণ মারা যাওয়ার পরে আপন কবর আনওয়ারে ওনারা জীবিত থাকেন। যিনারা নবীর সাহাবী ছিলেন ওনারা কবরে জীবিত থাকেন। যিনারা নবীর দিওয়ানা হন তিনারা কবরে জীবিত থাকেন। নবীর যিনারা আল ছিলেন তিনারা কবরে জীবিত আছেন। যিনারা নবীর আশিক হন তিনারা কবরে জীবিত থাকেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বে কায়নাতকে যারা রাজি করে নিয়েছে, যিনারা আল্লাহর ওলি হয়ে গিয়েছেন, তিনারাও কবরে জীবিত আছে। বলুন সুবহানাল্লাহ। দুনিয়া দেখছেন ইমামে হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছে, কিন্তু আল্লাহ পাক রব্বে কায়নাত বলছেন ইমামে হুসাইন আজও জীবিত আছে। বলুন সুবহানাল্লাহ। আপনারা বলবেন হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনকে কারবালার ময়দানে এজিদ বাহিনীরা পানি না দিয়ে তিনাদেরকে পানি পান করতে দেননি, তিনাদেরকে পিপাসিত রেখে কারবালার ময়দানে শহীদ করা হয়েছিল তিনাকে। উনার যদি ক্ষমতা এতই ছিল তাহলে পারে সেই দিনকে কারবালার ময়দানে উনি পানি পান করেননি কেন? তো হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমি আপনাদেরকে এই নূর বাগানের সরজমিনে আমি গুনহেগার ইসহাক রেজা কাজী আপনাদেরকে বলে যাই, শুনুন, জিম্মেদারির সাথে আপনাদেরকে বলছি, ওই কারবালার ময়দানে হযরতে ইমামে হুসাইনকে তো ওই এজিদ বাহিনীরা জাহিরি তরফ প্রকাশ্যে হযরতে ইমামে হুসাইনকে পানি পান করতে দেননি, কিন্তু এর হাকিকত হচ্ছে এই হযরতে ইমামে হুসাইন ওই কারবালার ময়দানে পানি পান করেননি। হযরতে ইমামে হুসাইন যদি চাইতেন ওই কারবালার ময়দানে পানি পান করব, তো হযরতে ইমামে হুসাইন যদি একবার অর্ডার দিতেন ওই ফোরাত নদীর সমস্ত পানি হযরতে ইমাম হুসাইনের কদম চুমতো। বলুন সুবহানাল্লাহ। হযরতে ইমামে হুসাইনের কদম চুমতো ও ফোরাত নদীর পানি যদি হযরতে ইমাম হুসাইন একবার অর্ডার দিতেন, তাহলে ওই ফোরাত নদীর পানি, এখানটা একটু ঘুরিয়ে দেন, ওইদিকে একটু ঘুরিয়ে দেন, যদি হযরতে ইমামে হুসাইন যদি চাইতেন, তো আপনার কারবালার ময়দানে যে ফোরাত নদীর পানি ওনার জন্য বন্ধ করা হয়েছিল, উনি যদি চাইতেন, উনি যদি ইচ্ছা করতেন, উনি যদি পানিকে অর্ডার দিতেন, ওই ফোরাত নদীর পানি আর ফোরাত তীরে থাকতো না। হযরতে ইমাম হুসাইনের খিমাতে এসে ইমাম হুসাইনের কদম চুমতো। বলুন সুবহানাল্লাহ। তো বলবেন যে হযরতে ইমাম হুসাইন তাহলে পানি পান করেননি কেন? আমি আপনাদেরকে বলি, শুনুন, হযরতে ইমাম হুসাইন যদি চাইতেন পানি পান করতে পারতেন, কিন্তু হযরতে ইমাম হুসাইন কারবালার ময়দানে সবর করেছিলেন। হযরতে ইমাম হুসাইন সবর করেছিলেন এবং আল্লাহর রাহে, আল্লাহর রাস্তাতে দিন ইসলামকে বাঁচানোর জন্য আপনার নিজের আল আওলাদকে শহীদ করেছিলেন এবং শেষে নিজেও শহীদ হয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। তো বলুন, যদি হযরতে ইমামে হুসাইন ওই জায়গায় পানি পান করতে চাইতেন বা পানি ডাকতেন, ওই পানি চলে আসতেন, আপনি বলবেন আপনি এটা হয়তো মন গড়ানো কথা বলছেন। আপনার কিতাবের মধ্যেও লেখা আছে ইমাম হুসাইনকে এজিদি বাহিনীরা পানি পান করতে দেয়নি, আর আপনি বলছেন ইমামে হুসাইন পানি পান করেননি। উনি যদি চাইতেন তাহলে পানি পান করতে পারতেন। হ্যাঁ মুসলমান, এটাই হাকিকত, যদি ইমাম হুসাইন চাইতেন পানি পান করতে পারতেন। কারণ দেখেন, হযরত ইমাম হুসাইনের ছেলের ছেলের ছেলে করতে করতে আমাদের এই হিন্দুস্তানের সরজমিনে হিন্দাল ওলি খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি, যিনি হযরত ইমামে হুসাইনের আল আওলাদ ছিলেন, হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি তাআলা আলাইহি
হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি যখন ভারতের সরজমিনে ইসলাম প্রচার করার জন্য আসলেন, ইসলাম প্রচার করার জন্য আসলেন। এই ভারত তখন ছিল অখণ্ড ভারত, আপনার এই ভারতটা ছিল খুব বড়। এই ভারতের সরজমিনে মুসলমানদের কোনো চিহ্ন ছিল না। হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জলি আলাইহি রাহমাতুল্লাহ এই ভারতের সরজমিনে এলেন, আসার পরে ইসলামের প্রচার আরম্ভ করে দিলেন, ইসলাম আপনার ছড়াতে আরম্ভ করে দিলেন, ইসলামের দাওয়াত দিতে আরম্ভ করে দিলেন। হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি এই ভারতের সরজমিনে যখন ইসলাম প্রচার করতে আরম্ভ করে দিলেন, এই যে ভারতের সরজমিনে যে বাদশা ছিল, ওই বাদশা কি বললেন? ওই বাদশা বলতে লাগলো, আমার দলের মানুষেরা, আমার গোলামরা, যাও যাও ওই আনা সাগর রয়েছে, আনা সাগরের পানিকে হযরতে খাজা মাইনুদ্দিনের জন্য তোমরা বন্ধ করে দাও, ওই আনা সাগরকে তোমরা ঘিরে ধরে নাও। হযরতে খাজা মাইনুদ্দিনকে আনা সাগরের পানি দেওয়া হবে না, তার গোলামদেরকে আনা সাগরের পানি দেওয়া হবে না। কবির মনোযোগ সহকারে শ্রবণ করুন। হযরতে খাজা মাইনুদ্দিনের জন্য ওই আনা সাগরের পানি বন্ধ করে দেওয়া হলো, আনা সাগরের পানি বন্ধ করে দেওয়া হলো। হযরতে হিন্দাল ওলি খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জলি আলাইহি রাহমাতুল্লাহ এই ভারতের সরজমিনে আল্লাহ পাক রব্বে কায়নাতকে রাজি করার জন্য এই ইসলামের খাতিরে হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি এই ভারতের সরজমিনে ইসলাম প্রচার করছিলেন। তাই ওনার জন্য আনা সাগরের পানি বন্ধ করে দেওয়া হলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন একটা সময় এলো ওযু করার প্রয়োজন হলো। খাজা মাইনুদ্দিন চিশতি ওনার মুরিদকে বললেন, ও আমার মুরিদ, যাও চলে যাও, চলে যাও ওই আপনি আনা সাগরের কাছ থেকে চলে যাও, আনা সাগরের কাছ থেকে ওই পানি নিয়ে এসে এক বদনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হিন্দাল ওলি খাজা মাইনুদ্দিন চিশতি মুরিদ চলে গেলেন ওই আপনার আনা সাগরের কাছে। আনা সাগরের কাছে যাওয়ার পরে হযরতে খাজা মাইনুদ্দিনের মুরিদ আপনার লোটাতে পানি আনতে যায়, বদনাতে করে পানি আনতে যায়। তো দেখছেন আপনার সিপাহীরা ওই আনা সাগরকে ঘিরে ধরে আছে। হযরতে খাজা মাইনুদ্দিন চিশতির মুরিদকে পানি দিচ্ছেন না, পানি দিচ্ছেন না। হযরতে খাজা মাইনুদ্দিন চিশতির মুরিদ হযরতে খাজা মাইনুদ্দিন চিশতির কাছে হাজির হয়ে গেলেন, উপস্থিত হয়ে গেলেন। বলছেন, হুজুর আপনি তো পানি আনতে বললেন, আমি পানি আনতে গেলাম, কিন্তু আমাদের জন্য পানি বন্ধ করে দেওয়া হয়েছে। ওগো হুজুর, আমাদের জন্য পানি বন্ধ করে দেওয়া হয়েছে। আনা সাগরের আপনার ধারের পাশে আপনার ফল পানি আছে, আমাদেরকে পানি দিবে না তার অঙ্গীকার করে নিয়েছে। হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি ওনার মুরিদকে বলছেন, এ মুরিদ যাও ওই আনা সাগরের সরজমিনে চলে যাও। আনা সাগরের কাছে যাওয়ার পরে তুমি বলতে লাগো, আনা সাগর আমাকে তো তোমার কাছে যেতে দেয় না, আমি খাজা মাইনুদ্দিন চিশতির মুরিদ আছি বটে, আমাকে তো খাজা মাইনুদ্দিন চিশতি পাঠিয়েছে, আনা সাগর তোমার কাছে আমাকে যেতে দেয় না। ফৌজে ঘিরে রয়েছে, সিপাহীতে ঘিরে রয়েছে, কিন্তু খাজা মাইনুদ্দিন চিশতি যিনি ভারতের রাজা, আজমির খাজা, আতায়ে রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমের বংশধর হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি তোমাকে দেখেছে। ওই আপনার খাজা মাইনুদ্দিন চিশতির মুরিদ ওই আপনার আনা সাগরের কাছে চলে গেলেন। যাওয়ার পরে বলতে লাগলেন, এ আনা সাগর তোমার আমাকে হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি দেখেছেন যে এই কথা আনা সাগর আর সাগরে আনা সাগরের পানি আর আনা সাগরে নাই, আনা সাগরের পানি আর আনা সাগরে নাই, আনা সাগরের সমস্ত পানি হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি মুরিদের হাতে যে লোটা খানা ছিল সমস্ত আনা সাগরের পানি হুজুর খাজা মাইনুদ্দিন চিশতির লোটাতে এসে গেছে। বলুন সুবহানাল্লাহ। হযরতে খাজা মাইনুদ্দিনের যদি আলম হুজুর খাজা মাইনুদ্দিন চিশতি যদি একটা অর্ডারে আনা সাগরের পানি ওই লোটার মধ্যে আসতে পারে, আমি গুনাহগার দাওয়ার সাথে বলতে পারি উনার নানা ইমাম হুসাইন যদি একবার অর্ডার করতেন ফোরাত নদীর পানি ইমাম হুসাইনের কদম গুনতে পারতেন। হযরতে খাজা মাইনুদ্দিন যদি একবার অর্ডার দেন আনা সাগরের পানি যদি উনার লোটাতে আসতে পারে, উনার আকা ও মাওলা ইমামে হুসাইন ও ইমামে হুসাইন কে? ইমাম হুসাইন কে ছিলেন? ও হযরতে ইমামে হুসাইন যিনি নবী মুস্তাফার কলিজার টুকরা, ও ইমাম হুসাইন যিনি মাওলা
সাইয়্যিদুল আম্বিয়া, জিনার আব্বা সাইয়্যিদুল আউলিয়া, জিনার আম্মা, জিনের আম্মা হচ্ছেন, জিনার আম্মা হচ্ছেন সমস্ত মহিলাদের, সমস্ত জান্নাতি মহিলাদের সরদারনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার জিনাতের ব্যাপারে নবীদের নবী, ধর্মের গুরু, কর্মের নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি সাইয়্যিদুল আম্বিয়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জিনাদের ব্যাপারে বলেছেন ইমাম হাসান এবং ইমাম হুসাইন হচ্ছে জান্নাতি যুবকদের সরদার। ও ইমামে হুসাইন, ও ইমামে হুসাইন, যিনি নবী মুস্তাফা এমন একটা নওয়াজা ছিলেন, যিনাকে এত নবী ভালোবাসতেন। একদিন হযরত নবী পাক আলাইহিস সালাম মসজিদে নববীতে নামাজ পড়াচ্ছেন এমন অবস্থায় ইমাম হুসাইন নবী পাক আলাইহিস সালামের পিঠ মোবারকায় চেপে গেলেন, পিঠ মোবারকায় চেপে গেল। তো নবী মুস্তাফা ইমাম হুসাইনের জন্য সেজদা লম্বা করে দিলেন, সেজদা লম্বা করে দিলেন। দুনিয়া আপনার দেখছে হযরত ইমামে হুসাইন, হযরত ইমামে হুসাইন নবী মুস্তাফা পিঠ মোবারকে চেপে গিয়েছেন, নবী সেজদা লম্বা করে দিলেন, নবী সেজদা লম্বা করে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি কোন মুফতিকে জিজ্ঞাসা করেন, আপনি কোন উলামাকে জিজ্ঞাসা করেন, আপনি কোন ফাকিহকে জিজ্ঞাসা করেন, আপনার জিজ্ঞাসা করেন কি যে আমার যদি নাতি, আমার যদি বেটা আমার পিঠে চেপে যায়, আমি সেজদা অবস্থায় থাকি, তাহলে আমার করণীয় কি? আমি কি সেজদা লম্বা করে দিব না সেজদা থেকে মাথা উঠিয়ে দিব? আপনার দুনিয়ার সমস্ত উলামায়ে কেরাম বলেন একই মত হবে, যদি কেউ পিঠে চেপে যায় তার জন্য থামলে হবে না, তার জন্য সেজদা লম্বা করলে হবে না, তোমাকে সেজদা থেকে উঠে যেতে হবে, চাই তাকে লাগুক বা না লাগুক, তাকে কষ্ট হোক বা না হোক, কিন্তু কারো জন্য সেজদা লম্বা করা যাবে না। সমস্ত উলামায়ে কেরামদের একই মত হবে, আপনার দুনিয়ার কারো জন্য, কোন সন্তানের জন্য সেজদা লম্বা করা যাবে না। কিন্তু ও ইমামে হুসাইন, উনি কেমন সন্তান, উনি কেমন সন্তান, উনি কেমন সন্তান, যিনার পিঠে যাচ্ছেন তিনি সাইয়্যিদুল আম্বিয়া, যিনি সাইয়্যিদুল আম্বিয়া, যিনি ইমামুল আম্বিয়া। ও নবী পাক আলাইহিস সালামের পিঠ মুবারকায় চেপে গেলেন। ও নবী জিনাকে দেখে দুনিয়া শিখছে, জিনাকে দেখে দুনিয়ার তালিম হাসিল করছে, জিনাকে দুনিয়ার মানুষ আইডিয়াল মনে করেছে, জিনাকে আল্লাহ পাক রব্বে কায়নাত সবার জন্য আইডিয়াল করেছেন। ও নবী মুস্তাফা পিঠ মুবারকায় আপনার ইমামে হুসাইন চেপে গেলেন। ও নবী মুস্তাফা আপন সেজদা থেকে মাথা আর উঠাই না, ও নবী মুস্তাফা সেজদা থেকে মাথা উঠান না, নবী পাক আলাইহিস সালাম আপন সেজদাকে লম্বা করে দিচ্ছেন, সেজদাকে লম্বা করে দিচ্ছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যতক্ষণ পর্যন্ত ইমামে হুসাইন নবী মুস্তাফার পিঠ মুবারকা থেকে না নামলেন, নবী সেজদা থেকে মাথা উঠালেন না। যতক্ষণ পর্যন্ত ইমাম হুসাইন পিঠ মুবারকা থেকে না নামলেন, ততক্ষণ পর্যন্ত নবী সেজদাকে থেকে মাথা উঠালেন না। নামাজ খতম হলো, নামাজ খতম হলো। ইমাম হুসাইন আপনার নবী পাক আলাইহিস সালামকে সাহাবীগণ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি সেজদা লম্বা কেন করেছিলেন? একটু দয়া করে বলবেন ইয়া রাসূলুল্লাহ, একটু দয়া করে বলবেন ইয়া রাসূলুল্লাহ, আপনি সেজদা কেন লম্বা করেছিলেন? তো হযরত নবী পাক আলাইহিস সালাম ওই সময় বলেছিলেন, এ আমার সাহাবীরা শোনো, ও সাহাবীরা শোনো, আমি এই কারণে সেজদা লম্বা করেছিলাম, আমার পিঠে আমার নওয়াজা হযরত ইমামে হুসাইন চেপে গেছিল। সুবহানাল্লাহ। আর আমি যদি সেজদা থেকে মাথা উঠাতাম তো আমার নওয়াজা ইমাম হুসাইনকে কষ্ট হতো, দর্দ হতো। তাই আমি নবী মুস্তাফা ইমাম হুসাইনের একটু দর্দ সহ্য করতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। যে নবী মুস্তাফা ও ইমাম হুসাইনের জন্য সেজদা লম্বা করে দিলেন, ভাবুন ও ইমাম হুসাইনের শান শওকত কত হবে। উনার ছেলের ছেলে ইমাম আপনার খাজা মেইনুদ্দিন চিশতি ফুলাওয়াতে উনার ডাকাতে যদি আনা সাগরের পানি উনার কদমে আসতে পারে, উনার যদি মোড়াতে আসতে পারে, তাহলে ইমাম হুসাইন যদি কারবালার ময়দানে ওই ফুরাত নদীর দিকে ইশারা করে ইমাম হুসাইন ডাকতেন পানি এই দিকে আয়, ওই ফুরাত আর ফুরাত নদীর পানি আর ফুরাতে থাকতো না, ইমাম হুসাইনের জীবন উপস্থিত হতে বলেছিলাম।